25শে ডিসেম্বর সোমবার বড়দিন উপলক্ষে সেজে উঠেছে মহানগরী কলকাতা। শহর থেকে গ্রাম রাস্তায় আলো ঝলমল করছে। আলোর রোশনায় মায়াবী রূপ নিয়েছে তিলোত্তমা। 24শে ডিসেম্বর থেকেই রাজপথ পুলিশের দখলে। 25শে ডিসেম্বর সন্ধ্যায় পার্ক স্ট্রিটে মানুষের ঢল নামলে কয়েক ঘন্টার জন্য ওই রাস্তাটি ওয়ার্কিং স্ট্রিট করে দেওয়া হতে পারে। বিভিন্ন আঙ্গিকে আবার বড়দিন হয়ে উঠেছে অসামান্য। বড়দিন মানেই যেমন আলোর রোশনায়, যেমন আলো ঝলমল পার্ক স্ট্রিট, যেমন চার্চ থেকে ভেসে আসা প্রার্থনা সঙ্গীত, ঠিক সেভাবেই বাঙালির বড়দিনের সংজ্ঞা অনেক ক্ষেত্রেই অভিন্ন। এর মধ্যে অন্যতম একটি অধ্যায় হলো কেক। বড়দিন থেকে নতুন বছর, কেক হয়ে উঠেছে বঙ্গজীবনের অঙ্গ। বছরে এই সময়টায় বিভিন্ন দোকানের সামনে থরে থরে সাজানো থাকে বিভিন্ন দামের বিভিন্ন রকমের কেক। বড়দিন থেকে নিউ ইয়ার শুরু হয়ে যায় বাঙালির খুশির আমেজ। কেক খাওয়া থেকে চার্চে যাওয়া, পিকনিক করে রঙে রসে পুরাতন বর্ষের বিদায় এবং নতুন বর্ষের আগমন উদযাপন করে থাকে বাঙালি। তবে কেক ব্যবসায় রয়েছে উত্থান পতনের তত্ত্ব, যা হালে প্রকট হয়ে উঠেছে। কেকের ব্যবসায় মূলত নজর আসছে লোকাল এবং ব্র্যান্ডের লড়াই। দামে কম এবং খাদ্যদ্রব্যের গুণগত মান ভালো হওয়ায় সাধারণ মানুষ বেছে নিচ্ছে বড় দোকানে সুন্দর ডিসপ্লের মধ্যে সাজিয়ে রাখা সুদৃশ্য কেকগুলিকে। আর এই কারণেই ছোট ছোট কেক বেকারিগুলো খুশির মরশুমে ভুগছে হতাশায়। মূলত প্রতিযোগিতায় ব্যবসা ক্ষেত্রে গুণগত মানে ভালো রাখতে চেষ্টা করলেও ছোট বেকারিরা পেরে উঠছে না নামি দামি কেকের বেকারিগুলির কাছে। তবে যুগ যুগ ধরে ছোট বেকারির খুব অল্প দামের ও মানুষের রসনা তৃপ্ত করে আসা সাধারণ কেক কি এবার বিলুপ্তির দিকে? এখন তা নিয়েই উঠছে প্রশ্ন। বড়দিন থেকে কিন্তু ইংরাজি নববর্ষ এবং এতেই কিন্তু বাঙালি কেক খেয়ে আনন্দ করে পিকনিক করে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমন জানায়। এবং সেই কেকের প্রসঙ্গ যখন উঠেই আসলো তখন সময় কলকাতাও কিন্তু চলে এসেছে বাজারে কেকের ব্যবসার হাল হকিকত খুঁজে বার করতে। কেকের ব্যবসা হ্যাঁ ভালোই চলছে। এবার বড়দিন উপলক্ষে এটাই আমাদের মেন সিজন কেকের, তো সেরকম ভেবেই সেরকম হ্যাঁ আশা করি ভালোই হবে। কেকের ব্যবসা বলতে মোটামুটি ঠিকঠাকই আছে, যেহেতু ঠান্ডাটা আপাতত কম আছে, যেহেতু ঠান্ডা আছে কেকের ব্যবসা মোটামুটি ঠিকঠাকই আছে। কেকের ব্যবসা আগের মতো নেই, তবে মঙ্গিনিস তারপর মিয়োমোর এরা হওয়াতে ব্যবসা আগের মতো নেই। বেকারি যেভাবে ওরা দিনের দিন দাম বাড়াচ্ছে তাতে সাধারণ মানুষ কিনতে পারছে না, কিন্তু মঙ্গিনিসে যাচ্ছে, মিয়োমোরে যাচ্ছে, এটা ঠিক, কিন্তু তবুও ওদের নাম আছে বলে বেশি পয়সা হলেও ওরা কিনছে। ভালো না, এবারে কেকের ব্যবসা একদম ভালো না, সেরকম লোক সমাগম না, ভালো অত ভালো না, এমনি অবস্থা ভালো না কাউরি। এই রঙিন মোড়কের কেকের দিকে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে বাঙালি, ফলে খুশির আমেজেও হতাশায় ভুগছে ছোট ছোট কেক ব্যবসায়ীরা অর্থাৎ বেকারিগুলি। বর্ধমান থেকে উত্তর 24 পরগনার চিত্র কিন্তু একই রকম। আদেও কি রঙিন মোড়ক নাকি ব্র্যান্ড, তা কিন্তু সময় কথা বলবে। উত্তর 24 পরগনা থেকে সাম্য গোস্বামীর রিপোর্ট, সময় কলকাতা।